আসসালামু আলাইকুম। কোডার হাউস বেরিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে পিএইচপিতে লুপের ক্ষেত্রে কিভাবে বিভিন্ন ধরনের পিরামিড তৈরি করতে হয়। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিরিজ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে সিরিজগুলি আছে 1+2+3 ইত্যাদি, তো এগুলির যোগফল কিভাবে লুপ দিয়ে করতে হয় আমি এটা দেখিয়েছিলাম। তো কারেন্ট টিউটোরিয়াল অর্থাৎ আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পিরামিড তৈরি করতে হয়। পিএইচপিতে বিভিন্ন ধরনের পিরামিড তৈরি করা যায় একটি প্রোগ্রামিং আর কি অ্যাপ্লাই করে। তো আজকে চলুন দেখা যাক আমরা কিভাবে পিরামিড তৈরি করা যায় এটা দেখাবো। তো গত দিনে আমি আপনাদেরকে একটি ফাইল দেখিয়েছিলাম এবং গত টিউটোরিয়ালের সাথে আমি ফাইলটি অ্যাটাচ করে দিয়েছি আপনাদের। তো এই যে এমএস ওয়ার্ডের ফাইল, এর ভিতরে আমি 10 নম্বর আর কি যে কোশ্চেনটি ছিল পিরামিডস, যে কী কী ধরনের পিরামিড পিএইচপিতে হতে পারে, তো এটি এখানে দেখানো হয়েছে। যে আমি একটা আপনাদের জন্য ডেমো তৈরি করছি। এই যে আপনার আউটপুট, পিরামিড বলতে আপনার আউটপুটটা হবে এরকম, মানে অনেকটা দেখতে মনে হবে এটা পিরামিডের মতো। তো এরকম করে আপনার আউটপুট প্রোগ্রামে শো করাতে হবে, যে প্রথমে ওয়ান, তারপরে ওয়ান, মানে একটি করে বাড়তে থাকবে। এরকম হতে পারে। আবার পিরামিড এরকম হতে পারে যে প্রথমে ওয়ানের স্তরে 1 2 1 2 3 1 2 3 4 এরকম থাকতে পারে আউটপুট। তো আবার 1 2 2 3 3 4 4 4 4 এরকমভাবে এটাও একটা পিরামিড। এরকম বিভিন্ন কম্বিনেশনের বিভিন্ন ধরনের পিরামিড এরকম হতে পারে। তাহলে চলুন আমরা কয়েকটি পিরামিড, এই সবগুলি আমি আপনাদেরকে দেখাবো না, কয়েকটি দেখাবো যেগুলো দেখিয়ে দিলে, অর্থাৎ মূল কনসেপ্টটি আপনাদেরকে বলে দিলে বাকিগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা আমাদের এইচটি ডক্স ফোল্ডারের ভিতর যাই। এইচটি ডক্সের ভিতরে আমি আজকে টিউটোরিয়ালের জন্য পার্ট 21 নামক একটি ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফাইল তৈরি করি, index.php। তো এই ফাইল যেটি তৈরি করলাম, তো এখানে আমি HTML এর কোডিং সিনট্যাক্সটা লিখলাম। তো এখন এখানে আমি কি নাম দিব, লো এক্সাম্পলস। আমি একটু দেখে আসি আমি গতদিন কি দিয়েছিলাম নামটি। গতদিন আমরা লুপ এক্সাম্পল সিরিজ 1 দিয়েছিলাম, তো আমি আজকে দিলাম লুপ এক্সাম্পল সিরিজ 2, অর্থাৎ আমাদের লুপের এক্সাম্পলের ক্ষেত্রে এটি হবে সেকেন্ড টিউটোরিয়াল, এই জন্য আমি সিরিজ 2 এখানে নামকরণ করলাম। এবার পিএইচপি এর সিনট্যাক্স এটি আমি লিখলাম এবং এর ভিতরে আমি লিখি যে কোনটি, যেই প্রোগ্রামটি আমি আজকে করব সে পিরামিড যেটি দেখাবো, তো সেটি আপনাদেরকে এখানে দেখাই যে 1 1 1। এরপরে ছিল যে অন 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 অন, চারটে, আরও বেশিও হতে পারে, যাই হোক। তো এখন এটির ক্ষেত্রে আমরা এখন প্রোগ্রাম লিখব। তো এখানে খেয়াল করুন 13 নম্বর লাইন থেকে 16 নম্বর লাইন পর্যন্ত মোট 4টি লাইন। প্রথম লাইনে অন আছে একবার, দ্বিতীয় লাইনে অন আছে 2বার, 3 নম্বর লাইনে অন আছে 3বার এবং চতুর্থ লাইনে অন আছে 4বার। তো এজন্য প্রথম লাইনে কয়টি ওয়ান আছে, তো এই জন্য আমি 2টি লুপ চালাবো আসলে এক্ষেত্রে। যে একটি লুপ হবে আপনার লাইন নাম্বারের জন্য, যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, এরকমভাবে যে কয়টি লাইন থাকবে এই লাইন নাম্বারের জন্য একটি লুপ আমি কল করব, অর্থাৎ লিখব। আরেকটি প্রোগ্রাম চলবে যে একটি লাইনের ভিতর কি কি কাজ হচ্ছে, অর্থাৎ প্রথম লাইনের ভিতরে লাইন নম্বর 1, এটার জন্য একটা লুপ চললো। এখন আমি দেখব যে লাইন নম্বর 1-এর ভিতরে আমার কয়টা নাম্বার আছে, তো এখানে একটি নাম্বার আছে 1। দ্বিতীয় লাইন নাম্বারের ভিতরে অর্থাৎ লাইন নাম্বার 2, কিন্তু এখানে কয়টি নাম্বার আছে, তো এখানে নাম্বার আছে 2। এবার 3 নম্বর লাইনের নাম্বার আছে 3টা নাম্বার আছে, তো এই যে 3টা নাম্বার 1 2 3, এটার জন্য একটা লুপ চলবে। অর্থাৎ আমার লাইন নাম্বারের জন্য একটি লুপ এবং ওই লাইন নাম্বারের ভিতরে যে যে সংখ্যা থাকবে ওইগুলির জন্য আমার আরেকটি লুপ। তো আমি প্রথম লুপটা চালাই যে i =
I less than call 4i plus plus। তো এখানে 4টি পর্যন্ত অর্থাৎ আমার লুপ চলবে 1 থেকে 4 পর্যন্ত। i এর মান 1 2 3 4। প্রথম লাইনে i এর মান 1 নিয়ে ঢুকবে, ঢুকে এখন আমাকে 1 একবার প্রিন্ট করাতে হবে। তো এখানে চিন্তা করতে হবে যে আমি আসলে কিভাবে লুপ চালালে আমি 1 একবার প্রিন্ট করাতে পারবো। তো এখানে আমি আরেকটি লুপ চালাই যে j equal 1 j less than j প্লাস প্লাস। এখন j এর মানও 1 থেকে শুরু হলো। এখন আমার কথা হলো, আমার হিসাবের যে জিনিসটি সেটি হলো যে j এর মান কত পর্যন্ত চলবে। তো আমাকে এই দ্বিতীয় লুপটি এমনভাবে চালাতে হবে যাতে করে আমার i এর মান যখন 1 হবে তখন j এর মান এমনভাবে চলবে যাতে j এর 1 এটি একবারই মাত্র প্রিন্ট হয়ে কন্ডিশন ফলস করে বেরিয়ে আসবে। তাহলে খেয়াল করুন i এর মান এখানে 1 করছি আমি, j এর মান 1 থেকে যদি আমি i পর্যন্ত চালাই যে 1 less than equal to i, তাহলে কি হয়, i এর মান তো প্রথমে 1 নিয়ে ভিতরে ঢুকলো, এরপরে আরেকটি ফল লুপ তার ভিতরে i পর্যন্ত যাবে অর্থাৎ 1 পর্যন্ত যাবে, 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট হতে পারবে j এর মান। তো j এর মান 1 থেকে শুরু এবং 1 এর সমান বা ছোট হবে। তার অর্থ কি, তার অর্থ হলো যে j এর মান 1 নিয়ে ঢুকবে, কিন্তু j এর মান যখনই 2 হয়ে যাবে তখন দেখবে কি যে 1 থেকে j এর মান বড় হয়েছে, কিন্তু আমার কন্ডিশন ছিল কি যে 1 এর থেকে ছোট বা সমান হতে হবে, তাহলে ফলস হয়ে যাচ্ছে। অর্থাৎ j এর মান একবার 1 নিয়ে ভিতরে ঢুকেই একবার কাজ করবে, এরপরে এই যে সেকেন্ড লুপ এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে i এর মান যখন 1 থাকলো তো তখন আমার এই লুপের ভিতরে j এর মান একবার কাজ করলো। তাহলে আমি কি প্রিন্ট করাবো, তো প্রত্যেকবার আমি ওই যে মানটা অর্থাৎ লুপটা চললো তো ওই j এর মানটা প্রিন্ট করাবো। তো খেয়াল করুন যে প্রথম লাইনে আমার কিন্তু 1ই প্রিন্ট হবে, কারণ i এর মান 1 এবং j এর মানও আমি i পর্যন্ত চালিয়েছি, সো j এর মান প্রিন্ট হবে কি পর্যন্ত, 1 পর্যন্ত। তো এর পরের লুপের ক্ষেত্রে খেয়াল করুন পরের লাইনে আমার এই লুপটা যখন প্রথমবার এই লুপের কাজ যখন শেষ হয়ে যাচ্ছে তখন এখানে আবার আসবে i এর মান তখন কত হবে 2, i এর মান যখন 2 হবে তখন এই লুপটা আবার শুরু হবে এবং j এর মান 1 থেকে কোন পর্যন্ত চলবে, i পর্যন্ত, অর্থাৎ এখন 2 পর্যন্ত। তো j এর মান প্রথমবার কত হবে 1 হবে, পরের বার এই লুপটা আবার ঘুরে j এর মান কত হবে 2 হবে, যখন 3 হয়ে যাবে তখন ফলস হবে বেরিয়ে আসবে, তার মানে j এর মান হবে একবার 1 একবার 2। সো আমি যদি ইকো j করাই তাহলে কিন্তু এখানে কি প্রিন্ট হবে বলেন তো, একবার 1 একবার 2, কিন্তু আমার তো আসলে একবার 1 আর একবারও 1 প্রিন্ট করাতে হবে, অর্থাৎ 14 নম্বর লাইনে দুইটাই 1 প্রিন্ট করাতে হবে। তো এখানে j এর জায়গায় যদি আমি i দিয়ে দিই অর্থাৎ i এর মান পরবর্তীতে যদি 2 না তাও হবে না, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে নাম্বারটি পাক না কেন অর্থাৎ সবসময় এখানে দেখুন প্রত্যেকটি মান হলো 1, অর্থাৎ আমি ইকো যদি 1 দিয়ে দিই ভ্যারিয়েবলের ভিতরে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ যাই পাক না কেন যদি j এর মান, আমি যেহেতু j এর মানগুলো প্রিন্ট করাবো তো j এর মানটা প্রিন্ট না করে সে কী করবে প্রত্যেকবার 1 প্রিন্ট করবে। তো ভালো কথা, প্রথমে 1 হলো তারপরে আবার দুটা 1 হলো, কিন্তু প্রথম 1 হওয়ার পরে একটা নিউ লাইন দিবে না, প্রথম 1 প্রিন্ট হওয়ার পরে পরের দুটি 1 খেয়াল করুন পরবর্তী লাইনে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ j এর মানটা একবার প্রিন্ট হয়ে শেষ হয়ে যাওয়ার পর প্রথমবার 1 প্রিন্ট হয়ে শেষ হয়ে গেল j। তো এরপরে কি হবে, একটি ইকো দিয়ে একটি নতুন লাইন নেবে আমার br, এরপরে আবার i এর মান আরেকটি বাড়িয়ে দিয়ে j এর মান আবার লুপ চলবে অর্থাৎ 1 1, এরপরে আবার একটি নিউ লাইন দিবে, আবার i এর মান 3 হয়ে যাবে, তখন j এর মান 1 2 3 প্রিন্ট করবে, অর্থাৎ 1 2 3 পর্যন্ত যাবে, তখন 3টা 1 প্রিন্ট হবে। তো 3টা 1 প্রিন্ট হওয়ার পরে আবার নতুন লাইন একটি দিবে br, এরপরে আবার ঘুরে যাবে, i এর মান 4 হবে, তখন j এর মান 1 2 3 4 হবে, 4টি j এর মানের জন্য 4টি 1 প্রিন্ট হবে, তো 4টি 1 প্রিন্ট হয়ে গেল। এরপরে i এর মান 5 হলে আর এর ভিতর ঢুকবে না, তখন প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়, আমার আউটপুট এরকমভাবে কি আউটপুট এরকম চলে আসবে। তো চলুন আমরা আমাদের ব্রাউজারের ভিতরে এখন যে দেখি যে কাজটি কীভাবে হচ্ছে। তো লোকাল হোস্ট, আমাদের আজকের টিউটোরিয়াল হলো পার্ট 21 index.php। তো খেয়াল করুন তো আমাদের আসছে না আউটপুট,
দুটি ওয়ানের ভিতর গ্যাপ আপনি দিয়ে দিতে পারবেন, এটা নর্মাল জিনিস। এরপরে একটি ফাঁকা স্পেস যদি দিয়ে দেই, জাস্ট একটি ওয়ান হওয়ার পরে একটি ফাঁকা স্পেস দেবে একটু, তাহলে এটি দেখতে সুন্দর লাগবে। তো খেয়াল করুন তো আমাদের আউটপুট কি আসছে, আমাদের যেমন কোশ্চেন ছিল তো সেরকম আউটপুট আসছে এরকম। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এটি আমি কিভাবে করতেছি। এরপরে আমি আরেকটি পিরামিডের প্রোগ্রাম চালাবো, তার আগে আমি একটি ইকো দিয়ে নিই। আচ্ছা, এখানে ভালো কথা একটি জিনিস আপনাদের বলে দিই, এখানে তো আমার 4টা লাইন পর্যন্ত গেছে, তাই না? এখন আমি যদি চাইতাম যে এরকম অন অন এরকম প্রিন্ট করতে করতে আরও লাইন পর্যন্ত প্রিন্ট হবে, মনে করুন 10টা লাইন প্রিন্ট হবে, তো এখানে কি করব, আয়ের কন্ডিশনের উপরই তো আসলে আমার নির্ভর করতেছে। তো এখানে 10 যদি আমি দিয়ে দিতাম তাহলে কি হবে বলেন তো, এখানে 10টি লাইন প্রিন্ট হবে, পিরামিড কি হবে আরও বড় হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এভাবে আপনারা, আমি চ্যারি রাখি, তো আপনারা এরকমভাবে বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে করে দেখবেন যে প্রোগ্রামটা কেমন দাঁড়ায়। এরপরে আমি ইকো করলাম, আমি এখানে ইকো করে নতুন লাইনে যেহেতু আরেকটি পিরামিড দেবো, 3টা ইকো দিলাম যাতে একটু গ্যাপ দিয়ে প্রিন্ট করে পরের পিরামিডটি। তো এখন আমি যে পিরামিডটা করব তো সেটি হলো 1 1 2 1 2 3 1 2 3 4। তো খেয়াল করুন এইটাতে কি হবে, তো 1 1 2 1 2 3 1 2 3 4, এখানেও লাইন কয়টি আছে বলুন তো, 4টি লাইন, এবং প্রত্যেকটা লাইনে জে এর মান কি হচ্ছে বাড়তেছে, জে এর মান প্রথমে 1 পরে 2, অর্থাৎ আমার এইটিও আগেরটির মতোই, আমি আগেরটি কপি করে আনি, শুধুমাত্র পার্থক্য হলো এখানে আমি 1 প্রিন্ট করছি আর এখানে আমি কি প্রিন্ট করব, এই প্রোগ্রামটির ক্ষেত্রে জে এর মানটি আমি প্রিন্ট করব এবং এরপরে একটি গ্যাপ দেব। তো জে এর মানটা প্রিন্ট হবে, কারণ কি আয়ের মান যাই হোক না কেন জে এর মান সবসময় কি চলতেছে 1 থেকে আই পর্যন্ত চলতেছে। তো এই লাইনে আয়ের মান 1, তো জে এর মান 1 থেকে 1, তাহলে 1 প্রিন্ট হলো। এই লাইনে আয়ের মান 2, তো এই লাইনে কি হবে জে এর মান 1 থেকে 2 পর্যন্ত চলবে 1 2। এই লাইনে আয়ের মান 3, তো জে এর মান 1 থেকে আই অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত যাবে 1 2 3। এই লাইনে আয়ের মান 4, তাহলে জে এর মান কি হবে 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে এটি খুব সহজ একটি জিনিস। তো এটি গেল আমাদের, তো এটি হলো এটির ক্ষেত্রে প্রোগ্রাম। তো আমরা দেখি আমাদের আউটপুট কেমন দাঁড়ায়। তো খেয়াল করুন আমাদের আউটপুট কি আসছে 1 1 2 1 2 3 1 2 3 4, তার মানে আমাদের আউটপুট ঠিক আছে। এরপরে যে প্রোগ্রামটি ছিল যে 1 2 2 3 3 3 4 4 4 4 4টে 4, এটা কীভাবে হয়েছে, এটিও খুব সহজ, একটু চিন্তা করলে দেখবেন আপনারা। আমাদের এরকম 2 2 3 3 3 3 4 4 4 4, অর্থাৎ প্রথমে আয়ের মান যখন 1 জে এর মান 1, আয়ের মান যখন 2 জে এর মান কয়টা 1 থেকে আই পর্যন্ত যাচ্ছে তো 2টা, কিন্তু সেক্ষেত্রে প্রিন্ট করবে কিসের মান, আয়ের মানে কিন্তু প্রিন্ট করবে। এখানে আয়ের মান 3, তো জে এর মান 3টা হবে 1 2 3, কিন্তু প্রিন্ট করবে কিসের মান, আয়ের মানে যে প্রিন্ট করতে করতে যাবে। তো এটিও ঠিক আগের প্রোগ্রামটির মতোই, জাস্ট আপনাকে কি করতে হচ্ছে আয়ের মান জে এর জায়গায় আপনি এখানে আয়ের মান প্রিন্ট করেন, অর্থাৎ জে এর মান 1 থেকে আই পর্যন্ত চলবে। ঠিক আছে, মনে করেন এই লাইনে জে এর মান আয়ের মান 3, জে এর মান 1 থেকে 3, তো জে এর মান প্রথমবার 1, পরের বার 2, পরের বার 3, কিন্তু যখনই জে এর মান 1 হবে তখন সে জে এর মানটি প্রিন্ট না করে সে কি করবে আয়ের মানটা প্রিন্ট করে দিবে প্রত্যেকবার। তাহলে এই লাইনে যেহেতু আয়ের মান অলওয়েজ 3, সুতরাং কি হবে এখানে জে এর মান প্রথমে যখন 1 আয়ের মান প্রিন্ট করবে 3, জে এর মান 2 এর ক্ষেত্রে আয়ের মান প্রিন্ট করবে 3, জে এর মান 3 ক্ষেত্রে আয়ের মান 3 প্রিন্ট করবে। তো এরকমভাবে আসলে এই কোডটি হবে। তো দেখি আমরা আউটপুট কি আসে। এখানে আমরা গ্যাপ দিই নাই, আমরা এই গ্যাপটি এখানে আবার দিই, এবার চালাই। তো খেয়াল করুন যে 1 2 2 3 3 3 4 4 4 4, তাহলে আমাদের এইভাবে আসতেছে। এরপরে আমরা নেক্সট পিরামিডের ক্ষেত্রে চলে যাব। আমরা আমাদের পরবর্তী পিরামিডের ক্ষেত্রে যাই। এবার আমি একটু ডিক্রিমেন্টের কাজটি আপনাদের দেখাই। মনে করুন এই প্রোগ্রামটি করব যে 1 2 3 4, এটি আমাদের এরকম। তো
তো এটি আমরা কিভাবে করব? তো খেয়াল করুন, আমি একটি লুপ লিখি ফর। এখন আগে তো ইনক্রিমেন্ট হয়েছে, এখানে প্রথমবার আয়ের মান কত হচ্ছে বলুন তো 4, আর জে এর মান কি হচ্ছে, জে এর মানও 4। এখানে আয়ের মান, এখানে প্রথম লাইনে আয়ের মান 1, কিন্তু অর্থাৎ প্রথম লাইন, এই জন্য আয়ের মান 1, কিন্তু জে এর মান কত হচ্ছে, 1 থেকে 4 পর্যন্ত যাচ্ছে। তো জে এর মান কি হচ্ছে, আপনার যে পিরামিডের শেষ যে নাম্বারটা এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত যাচ্ছে হলো জে এর মান। তাহলে এই প্রোগ্রামটা আপনারা কিভাবে করবেন? তো প্রথমে আই দেই, যে আয়ের মান মনে করুন 1, আয়ের মান লেস দেন ইকুয়াল 4 আই প্লাস প্লাস। আমি এটি করলাম, প্রথম লুপটি করলাম, যেহেতু আয়ের মান 1, আয়ের মান 2, আয়ের মান 3, আয়ের মান 4, এটির জন্য। এখন জে এর মান মনে করুন আরেকটি লুপ লাগবে, যেই লুপের ভিতর আমি কি করব, যেই লুপের ভিতর প্রথমে 4টি প্রিন্ট হবে, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি প্রিন্ট হবে। তাহলে আসলে কিভাবে করা যায়, এটা আপনাদের একটু মাথা খাটাতে হবে এটা করতে গেলে। কিভাবে করা যায়, কারণ হলো আয়ের মান 1 থেকে 4, আমি এখানে জে এর মান করি, যে জে এর মান যদি, কারণ জে এর মান তো অবশ্যই, আমি যেহেতু এই আয়ের মান যাই হোক না কেন, জে এর মানগুলি কিন্তু আমি সবসময় প্রিন্ট করাবো এই প্রোগ্রামের ক্ষেত্রে। সো আপনাকে জে এর মান নিয়ে চিন্তা করতে হবে। জে এর মান 1, এটি ফিক্স, এটি আপনি পরিবর্তন করতে পারবেন না। জে এর মান অবশ্যই কি হবে, প্রথমবারের ক্ষেত্রে 1 হবে। তো এখন আমাকে এমন একটি কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে যাতে জে এর মান 1 থেকে শুরু হয় এবং 4 পর্যন্ত গিয়ে শেষ হয়, পরের বার এই 4টা কমতে থাকবে। সো কী হবে, সো এখানে আমরা জে এর মান নেই, জে এর মান লেস দ্যান ইকুয়াল টু 4, জে প্লাস প্লাস, এখানে 4 হবে না, এখানে মনে করুন আমি আই দিলাম, যে 1 থেকে আই পর্যন্ত চলবে। তাহলে 1 থেকে আই পর্যন্ত যদি চলে, তাহলে আয়ের মান কত হতে হবে, প্রথমবার 4 হতে হবে। এখানে আমি আয়ের মান প্রথমবার 1 করছি, আসলে 1 হবে না, এটি হবে কি, প্রথমবার 4 থেকে শুরু হবে। তা আয়ের মান প্রথমবার 4 নেব এবং জে এর মান কি করব, 1 2 3 4, অর্থাৎ আই পর্যন্ত যাবে। তো আয়ের মান পরের বার আমি কি করব, 3 পর্যন্ত নিব, আর জে এর মান 1 থেকে আই পর্যন্ত যাবে, অর্থাৎ 3 বার, 1 2 3, এইভাবে করলে কিন্তু আপনার প্রোগ্রামটা মিলে যাচ্ছে। তো আয়ের মান প্রথমবার 4 থেকে শুরু হলো, এরপরে জে এর মান কি করবে, জে এর মান আই পর্যন্ত যাবে। তাহলে কিভাবে করা যায়, তো এখন আয়ের মান 4, আমি তাহলে একটা কাজ করি, যেহেতু 4 থেকে শুরু হচ্ছে, তো খেয়াল করুন আয়ের মান প্রথম লাইনে যদি 4, এটা যদি আয়ের মান আমি ধরি, তাহলে পরের লাইনে 3, পরের লাইনে 2, পরের লাইনে 1, অর্থাৎ আয়ের মান কিন্তু কমতেছে। তো ধরলাম আয়ের মান প্রথমে হলো 4, এখন আয়ের মান কত পর্যন্ত যাবে, 4 থেকে 1 পর্যন্ত আসবে কমে কমে। তো এটা আসলে প্রত্যেকবার মাইনাস হচ্ছে না, যে আয়ের মান এক এক করে কমতেছে, সুতরাং আই প্লাস প্লাস আমি পারবো না দিতে, এক্ষেত্রে কী করতে হবে, আই মাইনাস মাইনাস দিতে হবে। তাহলে কি প্রথমবার আয়ের মান 4 এবং জে এর মান কী হবে, 1 থেকে 4 পর্যন্ত যাবে, অর্থাৎ 1 2 3 4 পর্যন্ত সে প্রিন্ট করবে। তো আমি এখানে যদি জে এর মান দিয়ে দিই ইকো জে, এরকম দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো প্রথমবার আয়ের মান 4 থেকে 1, আমি একটু দেখি কীভাবে কাজ করতেছে। 4 নিল, আয়ের মান নিয়ে ভিতরে ঢুকলো, জে এর মান 1 2 3 4 নিল, জে এর মানগুলো প্রিন্ট করলো, সো 1 2 3 4। এরপরে আবার লুপের ভিতর আসলো, আয়ের মান 1 কমে গেল, তাহলে 3 হলো, জে এর মান 1 থেকে আই পর্যন্ত, অর্থাৎ 1 2 3, তো এগুলোই প্রিন্ট করলো, জে এর মান অর্থাৎ 1 2 3, হ্যাঁ তার মানে কাজ করতেছে। এরপরে আয়ের মান 2, জে এর মান 1 2 এবং আয়ের মান 1, জে এর মান লাস্টে 1। চলুন দেখা যাক প্রোগ্রামের ভিতর কি আসে। তো দেখুন তো আমার আসছে না, 1 2 3 4 1 2 3 1 2 1, তার মানে কাজ করতেছে। তো এই পিরামিডটা আমি দেখালাম। তো এরপরে আমি আরেকটি পিরামিড দেখাবো, এখানে একটি নিউ লাইন দিই, হ্যাঁ। তো এখানে খেয়াল করুন, আমি এরপরে যে পিরামিডটা আপনাদেরকে দেখাবো সেটি কোনটা দেখানো যায়, মনে করুন এই একটি পিরামিড, আমি এটি আপনাদেরকে দেখাই।
যে 1 2 1 3 2 1 4 3 2 1। তো এই পিরামিডটি আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন একটি জিনিস খেয়াল করার বিষয়, আমাদের পিরামিডটা কেমন হবে। এই পিরামিড এবং অন্যান্য পিরামিড একটু বেসিক্যাল পার্থক্য আছে এখানে। এর আগে যে পিরামিডগুলি ছিল সেগুলো কিন্তু কি হয়েছে, সরে আসছিল এখান থেকে আমার, অর্থাৎ লেফট অ্যালাইন, অর্থাৎ এই যে বাম পাশের মার্জিন, এই মার্জিন থেকে কিন্তু প্রত্যেকটি পিরামিড শুরু হয়েছে। অর্থাৎ লেফট থেকে এইভাবে 3 কোণা অনুযায়ী শুরু হয়েছে, যে এরকম, অর্থাৎ প্রত্যেকটি লেফট থেকে শুরু হয়েছে। এই যে এটা প্রথমে 4টি ছিল, কিন্তু এটিও কিন্তু কি বাম থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে খেয়াল করুন, পিরামিড কিন্তু ডান দিকে না নেমে এটা বাম দিকে স্লোপিং হয়ে নামছে, অর্থাৎ এটা ডান দিকে না নেমে বাম দিকে এভাবে নামতেছে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে এইটা কন্ট্রোল করব? কারণ আমি তো ইচ্ছা মতো ফাঁকা স্পেস এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ফাঁকা স্পেসগুলোর তো একটি নির্দিষ্ট সিস্টেম আছে। আমি তো ইচ্ছা করলে ম্যানুয়াল কোড, আমি যদি ওইভাবে করতে চাই যে প্রথমটির ক্ষেত্রে 1 আসবে, 2 1 আসবে, তো 1 যখন আসবে তখন এটিকে ফাঁকা স্পেস দিয়ে সরিয়ে দিব। তো এটা তো ইচ্ছা মতো করলে হবে না, এক্ষেত্রেও তো একটি নির্দিষ্ট রুল আপনাকে মানতে হবে। তো এখানে দেখুন যে প্রথমে এই যে লেফট অ্যালাইন থেকে একটি গ্যাপ আছে, এখানে আরেকটি গ্যাপ আছে, এখানে আরেকটি গ্যাপ আছে, তো 3টি গ্যাপ দিয়ে কিন্তু 1 প্রিন্ট হয়েছে। পরের ক্ষেত্রে কি হয়েছে, 2টি গ্যাপ আছে, এই 2 এর বাম পাশে আমার 2টি গ্যাপ আছে, 4-এর মাথার উপর আর 3-এর মাথার উপর 2টি গ্যাপ। এবং এই 3 2 1 এক্ষেত্রে কিন্তু উপরে কি আছে, একটি গ্যাপ আছে। এবং লাস্টে 4 3 2 1 এখানে কিন্তু আর কোনো গ্যাপ নাই। তাহলে আমাকে কি করতে হবে খেয়াল করুন খুব ভালোভাবে, যদি কোনো বাম দিকে এরকম কোনো ফাঁকা স্পেস থাকে, তো ফাঁকা স্পেসগুলোর যে গ্যাপ, এই গ্যাপেও কিন্তু একটি নির্দিষ্ট ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে 3টা গ্যাপ, পরের ক্ষেত্রে 2টা গ্যাপ, পরের ক্ষেত্রে 1টা গ্যাপ, অর্থাৎ এই যে গ্যাপের সংখ্যাগুলো এগুলো কিন্তু কমতেছে। তো এটিও কিন্তু একটি ইনভিজিবল পিরামিড, যেটি আসলে আমি চোখে দেখতে পারতেছি না, কিন্তু এটাকেও আমাকে কি ধরতে হবে, একটি পিরামিডের মতো ধরতে হবে। তাহলে কি হবে, যে আয়ের মান, প্রথম লাইনে আয়ের মান যখন 1, তো তখন আমার 1 প্রিন্ট হবে। আয়ের মান যখন 2, তো তখন 2 1 প্রিন্ট হবে, অর্থাৎ আই থেকে 1 পর্যন্ত আসবে। এখানে আয়ের মান 3 2 1, তাহলে 3 থেকে জে এর মান 1 পর্যন্ত আসবে, এটা ঠিক আছে। কিন্তু প্রথম লাইনের ক্ষেত্রেই প্রথমে কি করতে হবে, ফাঁকা স্পেসের যে লুপটা, এটাও আপনাকে কনসিডারের ভিতর আনতে হবে। অর্থাৎ প্রথম যে লুপ আয়ের জন্য, এই আয়ের আন্ডারে, অর্থাৎ প্রত্যেকটি লাইনের আন্ডারে আপনার 2টি লুপ একসাথে কাজ করবে। প্রথম লুপটা আই পর্যন্ত চলবে, এই যে 1 পর্যন্ত চলবে আই থেকে শুরু হয়ে, এবং আরেকটি লুপ এটা ফাঁকা স্পেসের জন্য কাউন্ট করতে হবে আপনার। তো চলুন আমরা দেখি যে কিভাবে কাউন্ট করা যায়। তো প্রথমে আই ইকুয়াল 1, যেহেতু 4টি লাইন, আই লেস দ্যান ইকুয়াল 4, এরপরে নিলাম আই প্লাস প্লাস। তো এটি হলো আমার রো। এখানে 2টি জিনিস আছে, কলাম আর রো। তো আই এর মান আমরা আগেও যেটা দেখছি, যে রো এর ক্ষেত্রে আমরা সাধারণত আই ধরতেছি, আর কলামের ক্ষেত্রে কি আমরা জে ধরতেছি। তো যাই হোক, তাহলে আমাদের প্রথম লাইনে আয়ের মান হলো 1, পরের লাইনে আয়ের মান হবে 2। তো এরকমভাবে করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। পরের লাইনে আয়ের মান হবে 3, এবং লাস্টে কি আয়ের মান 4। তো 4 থেকে 1 পর্যন্ত আসবে। তো জে এর মান যেটি হচ্ছে আমার, যে প্রত্যেকটি আয়ের জন্য আমি যদি এভাবে নেই ফর লুপ, খেয়াল করুন যে জে ইকুয়াল কি হবে, জে ইকুয়াল, এটা কিন্তু শুরু হবে আই দিয়ে, কারণ আয়ের চতুর্থ লাইনে খেয়াল করুন আয়ের মান 4, তো জে এর মান কত হচ্ছে, 4 থেকে 1 পর্যন্ত। এই একটা কিন্তু ফিক্স, অর্থাৎ আমার লুপের যে শেষটা হচ্ছে কোন পর্যন্ত, 1-এ যে শেষ হচ্ছে। তো জে এর মান মানে কমতে কমতে আমার 1 পর্যন্ত যাইতে হবে। তো জে এর মান আই, ফাইন। এরপরে কি, জে এর মান লেস গ্রেটার দেন আয়ের মান 4, তাহলে 4 3 2 1, এটা কিন্তু কমতেছে মাইনাসের দিকে। তো জে গ্রেটার দেন ইকুয়াল 1, অর্থাৎ জে এর মান 4, এরপরে জে এর মান 3, এরপরে জে এর মান 2, এরপরে 100 মান কী হবে, জে এর মান
ওয়ান হয়ে যাবে। তো এই জন্য জের মান ওয়ান, ওয়ানের থেকে বড় অথবা তার সমান। এবার লাস্টে দিলাম কি জে মাইনাস মাইনাস, জের মান যেহেতু কমতেছে, এবং এক্ষেত্রে কি হবে ইকো অফ জে। আমাদের যদি এরকম করি তাহলে আমার কিন্তু এই পিরামিডটা হবে, অর্থাৎ ওয়ান তারপরে টু ওয়ান, আমার কিন্তু এখনো ফাঁকা স্পেস হবে না। কি হবে ওয়ান টু ওয়ান থ্রি টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান, এভাবে হবে। দেখুন আমি রান করাই তাহলে বুঝবেন আমার কতটুক পর্যন্ত হয়েছে। আমার এটি আসছে এইটি ওয়ান টু ওয়ান থ্রি টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান, এটা আসছে। কিন্তু বাম পাশে যে ফাঁকা স্পেসের একটি ভ্যারিয়েশন ছিল বা একটি নির্দিষ্ট রুল ছিল সেটা কিন্তু আসে নাই। তাহলে এটি আমি কিভাবে আনতে পারবো? তো এখন ওটি আমি করব, যে ওটি কীভাবে করা যায়। তো খেয়াল করুন, তো ফাঁকা স্পেসের জন্য প্রথমে কি হবে, এই লুপটার আগে আরেকটি লুপ আমি কাউন্ট করব। মনে করুন সেটি আমি নিলাম কে, একটি ভ্যারিয়েবল নিলাম। কে এর মান হবে কি পর্যন্ত চলবে। তো ফাঁকা স্পেস প্রথমে তিনটি, এটি কিন্তু কমতেছে। কে এর মান কে ইকুয়াল ধরলাম, যা কিছু একটা মনে আসে আমি পরে দেখাচ্ছি। কে এর মান ইকুয়াল 4, যাই হোক। এবার আমি চিন্তা করি, আমি জাস্ট একটু ফরম্যাট লিখলাম, কোনো কিছু চিন্তা না করে কে এর একটি মান আমি এভাবে লিখছি। তো যাই হোক, এখন আমি দেখি কিভাবে কাজ হচ্ছে। প্রথমে তিনটি ফাঁকা স্পেস, পরে দুইটি ফাঁকা স্পেস, পরে একটি ফাঁকা স্পেস, এবং লাস্টে কিন্তু কোনো ফাঁকা স্পেস কি আমার নাই। তাহলে আমি কিভাবে কাজটি করতে পারি? তা প্রথমে তিনটি ফাঁকা স্পেস অর্থ কী, যে আমার তাহলে কে এর মান যদি এরকম হয় যে 3 থেকে আমি শুরু করি, কে এর মান 1 পর্যন্ত আসলো এবং কে মাইনাস মাইনাস, তাহলে কি হবে খেয়াল করুন তো। প্রথমে কে এর মান 3, তো আমি এখানে ফাঁকা স্পেস দেওয়ার অর্থ হলো আমি একটি ইকো লিখে একটি স্পেস দিয়ে দেবো এরকমভাবে, যে গ্যাপ, ইকো লিখে একটি গ্যাপ মানে একটি ফাঁকা স্পেস। তাহলে প্রথমে একটি ফাঁকা স্পেস দিলাম, প্রথমে একটি ফাঁকা স্পেস দিলাম, তারপরে কি হবে, একটি না, এখানে আসলে তিনটি ফাঁকা স্পেস হবে। কে এর মান 1 থেকে 3 পর্যন্ত, 3ও হবে, 2ও হবে, 1ও হবে। তাহলে কি হলো, কে এর মান 3টা ফাঁকা স্পেস পাইলো। এরপরে কে এর মান পরবর্তী লুপে যখন ঢুকলো, অর্থাৎ এই যে এই লাইনের ক্ষেত্রে কে এর মান 2টা ফাঁকা স্পেস, তো কে এর মান এখন হয়ে গেল 2, তো 2 আর 1 দুইটা, তো দুইবারই সে কী করবে ফাঁকা স্পেস দুইটা প্রিন্ট করবে, যেহেতু আমি প্রত্যেকবারের ক্ষেত্রে ফাঁকা স্পেস প্রিন্ট করাইছি, তো দুইটা ফাঁকা স্পেস প্রিন্ট করবে। এরপরে যখন লুপ ঘুরবে, অর্থাৎ এই লাইনের ক্ষেত্রে 91 লাইনের ক্ষেত্রে কী হবে, কে এর মান হয়ে যাবে 1। তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 1, এটিও সত্য। সুতরাং আবার আরেকটি ফাঁকা স্পেস দিবে, একবারই ঘুরবে, আর তো ঘুরবে না, যে কে এর মান 1 থেকে 1 পর্যন্ত চলবে। এর পরবর্তীতে কে এর মান কত হয়ে যাবে বলেন তো, কে এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ চতুর্থ লাইনের ক্ষেত্রে। তো 0 লেস দ্যান ইকুয়াল টু 1, 0 তো 1-এর থেকে ছোটও না, আবার কি না 0 1-এর সমানও নয়। সুতরাং এখন কিন্তু কন্ডিশন ফলস। সুতরাং শেষ যে লাইনটা, অর্থাৎ 92 নম্বর লাইনের ক্ষেত্রে এই ফল লুপের ভিতর কিন্তু আর ঢুকবে না, না ঢুকে কি করবে পরের এখানে চলে যাবে, এবং এখানে এসে এই সেকেন্ড ফল লুপে এসে 4 3 2 1 প্রিন্ট করবে। তাহলে আমাদের ফাঁকা স্পেস এভাবে প্রিন্ট হয়ে গেল। তো চলুন আমরা দেখি আমাদের আউটপুট কেমন আসে। আচ্ছা, কোনো ফাঁকা স্পেস আসেনি, কারণ হলো এখানে এরকম ফাঁকা স্পেস দিলে কাজ করবে না বোধহয়। কে মাইনাস মাইনাস, আচ্ছা এখানে আমি একটি ভুল করছি, খেয়াল করুন। 3-এর থেকে তো আসলে 1 ছোট নয়, এখানে একটি হবে গ্রেটার দেন হবে, যেহেতু মাইনাস মাইনাস করতেছি, সুতরাং যে পর্যন্ত যাবে সেটির থেকে অবশ্যই তো প্রথম মানটা বড় হতে হবে, না হলে তো লুপের ভিতরে ঢুকবে না সে, তো এই কারণে সে লুপে ঢুকে নাই। আচ্ছা আমি একটু এনবিএসপি দিয়ে দেখি। তাও হচ্ছে না, অর্থাৎ প্রত্যেকবারই সে 1 থেকে 3 পর্যন্ত চলতেছে। আচ্ছা, কে এর মান যদিও মাইনাস করতেছি, কে এর মান 2 1, কে এর মান 2 1, তো এখানে 3 3 2 1, এখানে আপনার আই যদি দেই, এখানে আই দিলে হবে। আমি এখানে একটি দিয়ে আসি,
এবার আমার আউটপুট কিন্তু ঠিকই আসছে। তো খেয়াল করুন এখানে আসলে কে এর মান, এটা আমি ভুল বলছিলাম, এটা আসলে কে এর মান 1 থেকে হবে না, এটা কি হবে কে এর মান আই থেকে হবে। কারণ 3 থেকে যদি আমি এরকম দেই যে 3 থেকে 1, তাহলে কি হচ্ছে বলেন তো, যে প্রত্যেকবার যদিও মান কমতেছে, কিন্তু প্রত্যেকবার মান কমলেও তো হবে না, কারণ আপনার প্রত্যেকবারই সে কী করতেছে, প্রত্যেকবারই সে প্রিন্ট করতেছে। আমি যদিও কে মাইনাস মাইনাস দিছি, কিন্তু এখানে 1 রাখার কারণে কে যদিও একটি মাইনাস হচ্ছে, কিন্তু আবার ফল লুপের ভিতর ঢুকে সে কী করতেছে, আবার সেই 3টি মান অর্থাৎ যে 3টি পেলাম সেই 3টি সে প্রিন্ট করতেছে। অর্থাৎ এই 1 দ্বারা সে কন্ট্রোল করতে পারতেছে না, এন কন্ডিশনে যেতে পারতেছে না। তো যে কারণে এখানে কি হচ্ছে খেয়াল করুন, এখানে কে এর মান 3, কে লেস দেন ইকুয়াল টু আই যদি দেই, দেখুন আয়ের মান 1 বাড়তেছে। তো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, আয়ের মান প্রথম লাইনের ক্ষেত্রে 1, তা 1 হওয়ার কারণে কে এর মান চলতেছে 3 to 1। পরের লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, পরের লাইন যেটি 90 নম্বর লাইন, এই লাইনের ক্ষেত্রে আয়ের মান 2 হচ্ছে, 2 নিয়ে লুপে ঢুকতেছে। তো 2 নিয়ে ঢোকার কারণে কে এর মান কোন পর্যন্ত প্রিন্ট করতেছে, 3 এবং পরে কত 2। তো কে এর মান হচ্ছে 3 2 দুইবার, এই জন্য দুইটা ফাঁকা স্পেস প্রিন্ট করতেছে। আর এরপরে 91 নম্বর লাইনে এখানে কি হচ্ছে, কে এর মান আয়ের মান 3 নিয়ে ঢুকতেছে, তো এখানে আয়ের মান 3, তো 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, সুতরাং একবার ঢুকতেছে, আর কে এর মান সুতরাং একবার ফাঁকা স্পেস একটি প্রিন্ট করতেছে। তো এটি হচ্ছে এই ফল লুপের ক্ষেত্রে কাজ। আর এখানে 3টি এনবিএসপি আসলে এরকমভাবে ইকোয়ের ভিতর যদি আপনি একাধিক এরকমভাবে কিবোর্ড থেকে স্পেস বার ক্লিক করে যদি এরকম দেন, তা আপনারা যেহেতু HTML করে আসছেন, আপনারা জানেন যে একটি HTML এর যে কোনো একটি ডিভের ভিতরে যে কোনো দুইটি স্ট্রিং বা দুইটি ক্যারেক্টার, দুটি স্ট্রিং যদি আপনি লিখেন, তো দুটি স্ট্রিংয়ের ভিতরে যদি ফাঁকা স্পেস বার দিয়ে এরকম 100টা ফাঁকা স্পেস দেন, তাহলে কিন্তু ডিফল্ট সে একটি ফাঁকা স্পেস পায়, অন্য ফাঁকা স্পেসগুলো কিন্তু সে পায় না। তো যে কারণে আমাদেরকে ম্যানুয়ালি অনেক সময় এনবিএসপি কোলন এটা ব্যবহার করতে হয়। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এখানে একটি ফাঁকা স্পেস নর্মালি আছে, এরপরে প্রত্যেকটা লাইনের ভিতরে কি আছে, আরেকটি ফাঁকা স্পেস আছে। তো যে কারণে এরকম 3টি ফাঁকা স্পেস এখানে ব্যবহার করার কারণে আপনার এইটা ভালোভাবে কি হবে, প্রিন্ট হবে। প্রথমে এই দুইটা, পরে এই দুইটা, পরে এই দুইটা। তো এখানে 3টি এনবি স্পেস দেওয়ার কারণে আপনাদের কি হবে, লাইনটা ক্লিয়ার হবে যে প্রথমে একটি নর্মাল স্পেস, তারপরে একটি ফাঁকা স্পেস। এখানে দুটি দিলেও কাজ হওয়ার কথা, কিন্তু দুটো দিলে দেখুন এই যে লাস্টে যেটি 4 3 2 1, এর জন্য তো আসলে বাম পাশে কোনো স্পেস পাচ্ছে না। তো এই কারণে এখানে ভালো দেখানোর জন্য এখানে আমরা 3টি স্পেস দিছি, যাতে এটি কি হয়, একই লাইন অর্থাৎ একই অ্যালাইন বরাবর চলে আসে। এই যে লেফট সাইডে দেখুন একটু গ্যাপ আছে হালকা, এটা তো মার্জিন আর প্যাডিংয়ের জন্য। তো ওই মার্জিন আর প্যাডিংকে সে ইকুয়াল অর্থাৎ হিসাব ঠিক রাখার জন্য এখানে এটা করছে। তো যদি মার্জিন প্যাডিং আমি ব্যবহার করে দিই পেজের ক্ষেত্রে, তাহলে দুটি এনবিএসপি দিলে চলবে। যদি আপনারা প্রথমে HTML এর ভিতরে ফন্ট সাইজ বলে CSS দিয়ে যদি মার্জিন প্যাডিং 0 করে দেন, তো এটি আসলে অতটা ইম্পর্টেন্ট কিছু না, এটা আপনারা দিয়ে দেখবেন যে কয়টা দিলে আপনার এগুলো বাম পাশ থেকে মানে স্পেসিং ভালো দেখায়। তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটি গেল এই নর্মাল যে পিরামিড, আমাদের এই পিরামিডের ক্ষেত্রে। তো আরেকটি রিয়েল পিরামিড আপনাদেরকে দেখাবো। তো এটি দিয়েই করি আমি, এখানে যেহেতু কোডটা আমার ইতিমধ্যে করাই আছে কিছু দূর। তো এখানে আমরা আরেকটি পিরামিড দেখি। এখানে একটি লাইন স্পেস নিয়ে আসি বিয়ারের জন্য। খেয়াল করুন আগের যে পিরামিডটা আমরা করলাম সেই পিরামিডটাই করব, শুধুমাত্র কি বাড়াবো, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে কি হবে, এই পিরামিডটা হবে, দেখুন আপনার এই যে এই পর্যন্ত 3টি ভাগ হবে এখানে, অর্থাৎ প্রথমে এখান থেকে এইটুক, অর্থাৎ এই যে এই লাইনটুক, অর্থাৎ এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটি একটি ভাগ, এবং ফাঁকা স্পেসের জন্য একটি ভাগ, এবং লাস্টে এইটুক, অর্থাৎ এই যেটুকু রয়ে গেল আমার, এটির জন্য কি আরেকটি ভাগ, এটির জন্য আমার আরেকটি লুপ চলবে। তো আগের কোডটি আমি হুবহু লিখব, আগের কোডে কোনো পার্থক্য আমাদের হবে না। তো আগের কোডটি আমি লিখলাম। এরপরে আমাদের তো আসলে বাম পাশে এই পর্যন্ত সবটুক করা হয়ে গেছে, এইটুক আমার ফুল ক্লিয়ার। এখন আমি ডান পাশের এই টুকের জন্য একটি লুপ চালাবো, অর্থাৎ এখানে আমার কি হবে, আরেকটি ফল লুপ চলবে যেটি ডান পাশের টুকের জন্য। এবং এটি করলেই কিন্তু আমার পিরামিডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই যে 2, এই যে 115 নম্বর লাইনের যে শেষ 2,
116 নম্বর লাইনের এই যে 2 3 আর 117 নম্বরের লাইনে 2 3 4। তো এবার দেখুন যে কিভাবে করা যায়। তো আমরা প্রথমে কি করি, একটার জন্য আরেকটি ভ্যারিয়েবল নিই, মনে করুন এম 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 প্লাস প্লাস, যেহেতু বাড়তেছে যাই হোক আমি 3টে ফরম্যাট লিখলাম। এবার এম এর মান কত থেকে হবে, তো খেয়াল করুন এখানে 2 2 3 4 2 3 4 এটা কিন্তু আই পর্যন্তই চলতেছে। এই লাইনে যে 2 এটা কিন্তু আই এর মান, কারণ এটা হলো সেকেন্ড লাইন, আই এর মান 1 থেকে শুরু হয়েছে প্রত্যেকটাই। এবং যেহেতু আমি এই শেষ তিনটা নিয়ে কাজ করব, তো এই লুপের ক্ষেত্রে শুরু হচ্ছে কোনটা, 2 থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা এবং যাচ্ছে কোন পর্যন্ত, আই পর্যন্ত। তো এজন্য আমি এখানে এম ইকুয়াল 2 নেই, এম লেস দ্যান ইকুয়াল আই এম প্লাস প্লাস ইকো এম ডট এটি। তো খেয়াল করুন কি হচ্ছে, প্রথমের ক্ষেত্রে চিন্তা করুন, কারণ আপনার তো আসলে এই দ্বিতীয় লাইন থেকে, যদিও দ্বিতীয় লাইন থেকে প্রিন্ট হবে কিন্তু দ্বিতীয় লাইন থেকে চিন্তা করলে তো হবে না, আমার প্রথম লাইন থেকে কম্পাইল করে দেখতে হবে যে আসলে কি হচ্ছে। তো 114 নম্বর লাইনে আয়ের মান 1 নিয়ে ঢুকছে, ঢোকার পরে দেখুন এখানে কিন্তু কোনো প্রিন্ট হয় নাই, এই বরাবর আমার এই লুপটা ঢুকবে না, এই বরাবর কিছু আছে কিছু নাই, সুতরাং আপনার এখানে ঢুকবে না। তো দেখুন আমার কন্ডিশনটা ফলস করতে হবে প্রথম লাইনে, তো ফলস হলো কি না খেয়াল করুন। তা প্রথম লাইনে এম এর মান 2 থেকে আই পর্যন্ত চলবে, আই এর মান 1, তাহলে এম এর মান লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ এম এর মান 2 আছে, তো 2 লেস দ্যান ইকুয়াল টু 1 এটা তো মিথ্যা কথা, সুতরাং এখানে আর ঢুকবে না। পরের লাইনে এসে কি করবে, আয়ের মান 2 পাবে, তো 2 লেস দ্যান ইকুয়াল টু 2, সুতরাং এটি সত্য, ঢুকে 2 প্রিন্ট করবে, একবারই প্রিন্ট হবে। এরপরের লাইনে আয়ের মান 3, আমার চলবে কত, 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে কোন পর্যন্ত যাবে, আয়ের মান 3, তাহলে 2 3, তাহলে এটার জন্য 2 3 প্রিন্ট হলো, এবং লাস্টেরটার জন্য আয়ের মান 4, আমার 2 3 4 প্রিন্ট হবে। তো খেয়াল করুন তো আমাদের আউটপুট কেমন আসে, আমাদের আউটপুট আসছে ঠিকমতো 1 1 2 1 2 3 2 3 4, তাহলে আমার আউটপুট ঠিক আছে। তো এটাই হলো আমাদের যে পিরামিড ছিল, পিরামিডের প্রোগ্রাম। এখানে আরও কিছু উল্টাপাল্টা পিরামিড করে দেওয়া আছে, এগুলো আপনাদের জন্য বাসার অ্যাসাইনমেন্ট থাকবে। তো যদি আপনারা এগুলো একা একা ট্রাই করবেন, এবং যদি এগুলি আপনারা না পারেন তাহলে আবারও বলবো যে যদি নাও পারেন তবু বারবার ট্রাই, আমার যে টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এই টিউটোরিয়ালগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর এগুলো ট্রাই করবেন এই এক্সাম্পলগুলো। আর যদি তারপরেও কারোর কোনো কনসেপ্ট বা কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে সেখানে আপনি যদি এই টপিকসটা পোস্ট করেন যে আমি অমুক জায়গা বুঝতে পারলাম না বা অমুক জায়গা বুঝতে পারলাম না, তাহলে আশা করি ওখানে আমরা খুব দ্রুত আপনার প্রবলেমের সলিউশন দিতে পারবো। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।